আচ্ছা, অনেকক্ষণ ধরে হচ্ছে আপনারা আমার বকবক শুনছেন। আমি জাস্ট একটা মানে ট্যাবের মধ্যে রেখে হচ্ছে আপনাদেরকে সব কিছু বলছি এবং অনেক থিওরি বোঝাচ্ছি। অলমোস্ট প্রায় 4-5টা ভিডিও আপনারা থিওরির উপরে দেখেছেন। বাট আমি আসলে চাচ্ছি যে আপনাদেরকে যদি আমি মানে ইউজার ট্র্যাকিং জিনিসটা কেন প্রয়োজন, এটা কেন করা হচ্ছে, করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই পুরো জিনিসটা যখন আপনি আসলে জেনে কিভাবে করে করতে হয় সেটা জানবেন, তখন আপনার শেখার প্রতি একটা আগ্রহ কাজ করবে। প্লাস আপনি প্রত্যেকটা জিনিসের এগেনস্টে যে লজিক রয়েছে সেটা খুব ইজিলি বুঝতে পারবেন। সো আই বিলিভ আপনারা আসলে বিরক্ত হচ্ছেন না এবং খুব ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখছেন। আচ্ছা, দ্য ফিউচার অফ ইউজার ট্র্যাকিং। ইউজার ট্র্যাকিংয়ের ফিউচারটা আসলে কি? যে কোনো জিনিসের ফিউচার জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা ছোট বাচ্চা যখন আসলে জন্মগ্রহণ করে তখন থেকে তার ফিউচার কি হবে না হবে এই জিনিসগুলো কিন্তু আসলে ফিক্স করা হয়ে যায় অনেকটা, তাই না? তার যারা প্যারেন্টস আছে, তার যারা গ্র্যান্ড প্যারেন্টস আছে, সবাই ফিক্স করে ফেলে যে আমার নাতি বড় হয়ে ডাক্তার হবে, আমার নাতি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে লয়ার হবে, আমার ছেলে বড় হয়ে পাইলট হবে, বা আমার মেয়ে বড় হয়ে টিচার হবে। এক একজনের এক এক স্বপ্ন থাকে, এক একজনের এক এক ভিশন থাকে। সো ইউজার ট্র্যাকিং এই জিনিসটার আসলে ফিউচারটা কি, বা এইটার আসলে ভবিষ্যতে কি হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলি যদি হচ্ছে আপনাকে একটু আমি বলার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে করে কাজ করতে পারে, বা আপনি যদি আসলে এই কোর্সটা এখন যে করছেন এটা আপনার ভবিষ্যতে কোনো কাজে লাগবে কিনা। ট্রুলি সেইং, আমি মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, ভবিষ্যতে আমি আসলে যেটা দেখি যে অনেক অ্যাডভান্স টেকনোলজি আসবে। যত দিন যাবে মানুষের কাজের পরিমাণ কমবে এবং সেই জায়গাগুলো বিভিন্ন রোবট দখল করবে, ঠিক আছে? আপনারা জানেন কিনা আমি ঠিক জানি না, বাট আমি আসলে গত মানে বেশ কিছু মাস আগে আমি একটা মানে জার্নাল পড়ছিলাম, সেখানে আমি দেখলাম যে আমাদের যারা ডেভেলপার আছেন তারা যে আসলে এই যে আপনি লার্নিং বাংলাদেশে যে ট্যাবটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে মানে জিনিসটা, এটাকে তো আসলে কোনো না কোনো একজন ওয়েব ডিজাইনার ডিজাইন করেছেন, তাই না? তো ভবিষ্যতে এমন সফটওয়্যার আসতে যাচ্ছে, বা অলরেডি হয়তো বা কিছুটা চলে এসেছে, আপনি যদি এই ছবিটা জাস্ট এঁকে দেন, মানে এঁকে দেন বলতে একদম পুঙ্খানুপুঙ্খের উপরে আপনাকে এইরকম একদম এই টু দ্য পয়েন্টে কালার করে তারপর সুন্দর করে লিখে দিতে হবে, ব্যাপারটা তা না। আপনি যদি জাস্ট কোনো রকম স্ট্রাকচার বা লেআউটটা যদি বুঝিয়ে দিতে পারেন এই সফটওয়্যারকে, ও অটোমেটিকলি কোডিং করে ওই জিনিসটাকে একটা মানে ওয়েব ডিজাইন বা একটা ওয়েবে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? সো একটা সময় ছিল যখন আমাদের ডিজাইনাররা বা ডেভেলপাররা বসে বসে কোডিং করে করে এই জিনিসটা তৈরি করতো। বাট একটা সময় চলে আসবে, বা হয়তো বা চলে এসেছে, যে এখন আর এত কষ্ট করা লাগছে না, খুব সহজেই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, যে একটা সময় একটা কাজ মানুষ করতো অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক সময় এবং মেধা শ্রম ইনভেস্ট করে, বাট এখন সেই কাজটা খুব সহজেই আসলে একটা রোবট করে ফেলতে পারছে। ইভেন এই যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু এক ধরনের রোবট আমরা বলতে পারি, তাই না? এগুলো তো আসলে মানুষ কারণে, এগুলো কিন্তু একটা রোবটই, মানে হাতওয়ালা রোবট না, একটা মেশিনের মতো করে রোবট, বা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানা একটা রোবট। তারা কিন্তু আসলে খুব সহজেই কাজটা করে ফেলতে পারছে, ঠিক আছে? সো যত দিন যাবে বা আসলে যত সময় যাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেশিন লার্নিং সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে যে অনেক গ্রো করবে, ঠিক আছে? ধরেন আপনি আপনার 10টা ফ্রেন্ডের ফেসবুক টাইমলাইন বা ফেসবুক প্রোফাইলটা যদি একটু স্ক্রল করেন, আপনি দেখবেন আপনার প্রোফাইলের সাথে বা আপনার টাইমলাইনের সাথে কারো নিউজ ফিড বা কারো টাইমলাইন ম্যাচ করবে না। প্রত্যেকের ইন্টারেস্ট, প্রত্যেকের আগ্রহ, মানে ইচ্ছা অনিচ্ছার উপর প্রত্যেকের নিউজ ফিডটা ভ্যারি করবে, ঠিক আছে? কারোর সাথে কারো দেখবেন ম্যাচ করবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ম্যাচ করতে পারে, বাট একদম দেখবেন অ্যাকুরেটলি কারোর সাথে কারো ম্যাচ করবে না। ইভেন এই যে ফেসবুকের যত ইউজার আছে, কারোর সাথে কারো টাইমলাইন বা নিউজ ফিড কখনো ম্যাচ করবে না। এটা যে ডিফারেন্ট হচ্ছে, কেন ডিফারেন্ট হচ্ছে, মানে রিজনটা আসলে, রিজন হচ্ছে ফেসবুক আপনাকে ওই ধরনের কন্টেন্টই দেখায় যেই ধরনের কন্টেন্ট আপনি পছন্দ করেন। ফেসবুক ওই ধরনের কন্টেন্ট আপনাকে দেখায় না যে জিনিসগুলো আপনি আসলে পছন্দ করেন না। অ্যাজ গুগল, আপনি যদি গুগলে আজকে কোনো একটা মানে টার্ম লিখে যদি সার্চ করেন এবং আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে বারবার ভিজিট করেন, আপনি দেখবেন একটা সময় ওই ওয়েবসাইটটা আপনার, শুধুমাত্র আপনার, আপনি যদি যেই জিমেল দিয়ে এই কাজটা করেছেন ওই জিমেলের ক্ষেত্রে ওই ওয়েবসাইটটাকে গুগল উপরের দিকে শো করবে, ঠিক আছে?
এবং এই জিনিসটা শুধুমাত্র গুগল বা ফেসবুকেই না, প্রায় বেশিরভাগ প্ল্যাটফর্মে এখন পার্সোনালাইজড অ্যাড দেখানো যায় কিনা, পার্সোনালাইজড কন্টেন্ট দেখানো যায় কিনা, এইটা নিয়ে কাজ করা হচ্ছে। অর্থাৎ মেশিন লার্নিং চলে আসছে। এখন মেশিন লার্নিং যদি চলে আসে তাহলে কিন্তু হচ্ছে আপনাকে মেশিনের সাথে মেশিনের মতো করে চিন্তা করতে হবে, মেশিনের সাথে মেশিনের মতো করে তাকে আপনাকে ডেটা দিতে হবে। এখন হয়তো একটা সময় চলে আসবে যে ফেসবুককে আপনি আসলে মানে বলার প্রয়োজন পড়বে না যে ভাই আমার এই কাস্টমার দরকার, বা আমার কাস্টমাররা হচ্ছে আসলে এই টাইপের হয়ে থাকে, তারা আসলে সাপোজ আপনি যদি হচ্ছে একটা ক্লথিং বিজনেস করেন তাহলে হচ্ছে আপনাকে বলতে হবে না যে তারা হচ্ছে ভাই 3 পিস পছন্দ করে, তারা হচ্ছে আপনার কোট প্যান্ট টাই শার্ট এগুলো পছন্দ করে। এটা তো হবে কোনো একটা সময় ফেসবুককে বলতেও হবে না, ফেসবুক হয়তো বা আপনার পেজ দেখে, আপনার অ্যাডের সেট আপ, অ্যাডের কন্টেন্ট দেখেই সে বুঝে ফেলবে যে আপনার আসলে কোন টাইপের অডিয়েন্স প্রয়োজন। প্লাস আপনার ওয়েবসাইটের ডিজাইন, মানে এই যে এভরিথিং, পুরো জিনিসটা দেখেই ফেসবুক বুঝে ফেলতে পারবে হয়তো বা যে ওনার পার্সপেক্টিভ কাস্টমার বা ওনার পার্সপেক্ট আসলে কারা হতে পারে। ঠিক আছে, যেমন আপনারা হয়তো অনেকে জানেন যে গুগলে কিন্তু এখন হচ্ছে আসলে আর ওই মানে আপনি যদি প্লে স্টোরে যদি কোনো অ্যাড দিতে চান, বা আপনি যদি আপনার কোনো অ্যাপের জন্য যদি মার্কেটিং করতে চান গুগল অ্যাডসের থ্রুতে, তাহলে আপনাকে কোনো রকম ইন্টারেস্ট কিছু দিতে হয় না। ঠিক আছে, আপনি জাস্ট যদি গুগলকে আপনার যে অ্যাপটা আছে ওই অ্যাপটা যদি গুগলকে বলে দেন যে ভাই আমি এই অ্যাপের জন্য মার্কেটিং করব, গুগল আপনাকে বলবে যে ভাই তোমার ইন্টারেস্ট কিছু দেওয়া লাগবে না, আমি তোমার চেয়ে অনেক ভালো বুঝি যে কার কাছে তোমার অ্যাড নিতে হবে না নিতে হবে, সুতরাং আমি হচ্ছে এই অ্যাড নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এইটা যে আসলে কাজ করতে পারে বা এটা যে কাজ করে, এটা কিভাবে করে কাজ করে, গুগল প্লে স্টোর গুগলের একটা অ্যাসেট, গুগল অ্যাডসও গুগলের একটা অ্যাসেট। সো এই জন্য হয়তো বা তাদের জন্য একটু সুবিধা হয়। হয়তো বা কোনো একটা সময় আসবে যখন আসলে এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো কন্টেন্ট দেখে, ওয়েবসাইট দেখে সে বুঝে ফেলবে যে আপনার আসলে টার্গেট কাস্টমারটা। এখন রাইট নাও আমি যদি বর্তমান সিচুয়েশনে যদি কথা বলি, তাহলে এটা কি একদম হচ্ছে না বা এটা কি আসলে করা পসিবল না? অবভিয়াসলি পসিবল, কেন সম্ভব না? ফেসবুকে বর্তমানে এমনও ফিচার্স আছে, ধরেন আপনার ওয়েবসাইটে 1000 প্রোডাক্ট আছে, এখন 1000 প্রোডাক্টের জন্য তো আর আপনি 1000টা ভাই ক্যাম্পেইন করবেন না ফেসবুকে, তাই না? তাহলে তো হচ্ছে আপনার অনেক খরচ হয়ে যাবে। সো এইটার জন্য কিন্তু আপনি খুব সুন্দর করে ফেসবুকে ক্যাটালগ সেটের মাধ্যমে অ্যাড রান করতে পারেন। তখন দেখবেন ফেসবুকই হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি কাস্টমার কারা হতে পারে, কারা কারা হচ্ছে আপনার এই প্রোডাক্ট পারচেস করতে পারে, এই বিষয়গুলো সে আসলে ডিফাইন করে ফেলবে, বা এই বিষয়গুলো সে কিন্তু আসলে বের করে ফেলবে। ঠিক আছে, সো আপনি আসলে এখনও রাইট নাও, যে এখন এই মুহূর্ত থেকে যদি আসলে ইউজার ট্র্যাকিংয়ের বিষয়টা না বুঝেন, বা আপনি যদি আসলে এটা গুরুত্ব কতটুকু, বা মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে আসলে মেশিন লার্নিংয়ের দিকে যে চলে যাচ্ছে, বা আপনার তারা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, এবং আপনি যদি আসলে এখন এই মুহূর্ত থেকে যদি এগুলোকে প্রপারলি ব্যবহার না করেন, বা আপনি যদি এই টেকনোলজিগুলোকে যদি অ্যাবজর্ভ করতে না পারেন, হয়তো বা কোনো একটা সময় আসবে যখন আসলে আপনি আর চাইলেও হয়তো বা কিছু করতে পারবেন না, কারণ আপনার কম্পিটিটররা হয়তো বা এই টেকনোলজিগুলোকে ব্যবহার করে এত বেশি পরিমাণে বড় হয়ে যাবে যে আপনি তাদের লেভেলে যেতে গেলেও আপনার একটা সময় প্রয়োজন পড়বে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফিউচার অফ ইউজার ট্র্যাকিং। এটাকে আমরা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংও বলতে পারি, যে দিস ইজ দ্য ফিউচার অফ ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। সো আমি আপনাকে মানে রিকোয়েস্ট করব, হাইলি রিকোয়েস্ট করব, এখন এই মুহূর্ত থেকে আপনি এই বিষয়গুলো নিয়ে ভাবুন, চিন্তা করুন, যতটুকু পসিবল হয়, যতটুকু পারেন এই বিষয়গুলো নিয়ে কাজ করুন। আই হোপ আপনি ফিউচারে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন আপনার বিজনেসকে নিয়ে।